চাচা খাওয়া কজন বাড়িত হ্যাঁ আমার চাষি আসুন নি চাষি লাগাই 14 জন নি না 13 জন চাষিরে ভাল লাগা নাই চাব চাষিরে 4 জন ডাইরেক্ট চাষি লাগাই চাষি বাদ দিয়া 13 জন কইছো না চাষি লাগাই 14 জন চাচাই তো ধরা খাইছো না চাষির গেছে চাষিয়ে দেখরা ভাই দেখবা নে কি জাত মাছ নিতে চাইছে কইছেন ও ঠিক আছে নাতে তো ঠিক আছে চাষির আমার চাহিদা ভালো আছে ও ভাই ইসা কত কোন 200 না বা কমাইয়া হোক ইয়া আল্লাহ চাচা ইসার দামে আর সোনার দামে হয়ে গেছে ওই ইসার দামে আর সোনার দামে হয়ে গেছে ইসা অত দাম বাড়বো জীবনে ভাবছি না আগে দেখলাম আর থাকি ওলা কিতাবা খাখরাইন বড়ি বড়ি লিয়ে আইতা হ্যাঁ ইসা আর ইসা কারেন্ট নাই করি তো দিয়া মোক চুকর বাজার আন্দাই কারেন্ট নাই চাচারে দেও চাচারে ও ঠকতা আর ভাই চাচারে ওকে কম দেখবা হয় দিলার চাইছে মানে আশা করছেন দেবা আজকে ইসা খাইতা হ্যাঁ ও দিছেন 4 টাকা নৌকি চাচা নৌকি 150 টাকা অন্তা কি 4 টাকা লইয়া লইলাও না কেন হয় হয় যাই হোক অন্ধকার চুকের বাজার ভাই সাহেব ভালো তো আপনি মার্কেটিং করে দিয়েছেন নি শক্কর দিরানি আচ্ছা আচ্ছা ও তো কারেন্ট নাই আমরা ক্যাপশনও দিছি কারেন্ট নাই টুকের বাজার খেলে চাচা কারেন্ট নাই নি চাচাই বলে গরম মারি করেন ডেইলি খারাসি নল লাগি কারেন্ট যায় কি চাষি খালি মারি করেন হ্যাঁ ইটা তো আরো কয়দিন পরে কারেন্ট পাইতা না আদিকালে যাইবা ওই যে লেম আর হরিকল হ্যাঁ ও বুঝে ইতাই ভাই আগর লাগান লোডশেডিং বাংলাদেশ কারেন্টের সংকট বুঝছো নি হ্যাঁ এখন আগে নো কইলা গ্রামগঞ্জে যাইতো কারেন্ট আর এখন কারেন্ট নাই এখন কারেন্ট শর্ট মারিচ্ছে লোডশেডিং ওর বেহাল অবস্থা আগে দিয়ে যে আগে ল্যাম্প জ্বালানি লাগবো ল্যাম্পটা মতো আগে রেডি করে লাও ওইলে তেল পাইতা গুয়াই কেরোসিন কেরোসিন নানি রব যে গন্ধ করে চাচা গন্ধ করে ওটা তেল নানি ল্যাম্প জ্বালাইন ইটা ল্যাম্পটা মিলবরি এখন ও মিলবো লেম আমদানি হইব কারেন্ট থাকতো না মাইছে লেমো ধরি লিবা তো দেখবা লেমর কোম্পানি বাড়াইব ওই লেখা আসিন পাইতা কইবটা দাম কত ডিজেল কত করে দাম 100 টাকা কদিন যাইব না না 100 টাকা এক মাস যাইব মরি গেছ টাইট তখন আন্দাজ থাকতে হইবা দিনে রাইতে আর ফাঁকা উকা লাগবো আর ঘুমাইতা না বেঞ্চাড়িয়া হ্যাঁ ওই দুনিয়াতে কে আগরটাও পাইছো মাজরটাও পাইলা 100টাও পাইবাই ঠিক আছে চাচা হয় ও ভাই সাহেব ইটা বেদিন তোর কাম ইকলা কই থাকি হ্যাঁ হি কাম ইকলা কই থাকি দেখরা নিবা কি অস্ত্র এখন বার হইছে হ্যাঁ ও ইটা কাম ইকাইছো কই থাকি হয় হয় ঠিক আছে ও বন্ধু টেংরা এখন কত না বা বন্ধু এটা টেংরা কত দাম হইলে মাইসে মারবো কাটাওয়ালা মাছ ডাইরেক্ট কইলাম কত হ্যাঁ সিলেটের ম্যাগাজিন দেখছো না মনে করো নি দেখছো দেখছো চ্যানেল বড় কত 500 টাকা কইরা নি এটা বড় আছে চাচা 200 কইছেন 250 হইব নি চাচা তো আগ্রা আমলি বালা আমি তো ও দুনিয়ায় চাচা কোনটা খবর 250 হইব নি কত দিছো 200 না বড় আর কইছো না ইসা মিলেন ঠেকা দিয়া উসা মিলেন না বড়া তোমার কপাল বালা ইগুন ও যা পাইছো বহুত বালা পাইছো ইগুন আর সামনে বছর 300 টাকা বিকবো চাচা লতা তুলছো নি লতা না কচু দিয়ে যায়নি আগর বড়াইন তোর মুখর মজা রে বাবা বনর ফাতা লেতা ইয়া মুখ বড়াই লিছে না
বেটা কইরা কচু যারা এনে কচু খাইলে মুখে খাওয়া যায় খাও জানা নিবা হ্যাঁ সাসার তো দাঁতও রয়েছে করলি মনে হয় মাশাআল্লাহ মাশা দেখো এখন করে মানুষের দাঁতে গেড়ে ফেড়ে ফেড়ে রাখে দাঁতও বেদনা করে দামিত বেদনা করে দাঁত ফালাইয়া শেষ আগর মেশিন জাপানি মেশিন ঠিক আছে না নে কোনো কইছো চাচাই এবার দিয়া জানি যাই হোক খুব সুন্দর সুন্দর মাছ হইলে বিদ্যুৎ নাই আর কি বিদ্যুতের পরবর্তীতে না খাইছে যা লোডশেডিং ওই সমস্যা আর টুকর বাজার মাছ আছে প্রচুর কিন্তু কাস্টমার আসেন কিন্তু কারেন্টের লাগে একটা সমস্যা দেখা দিলেইছে ও যে এক পয়সা ধরার হেন খালি জিতা মাছ আছে হেন 12 মাস কোনাত বইতা হয় না জিতা মাছ আছে কিন্তু হইছে ভাই সাহেব সে তো লস আপনার আপনার কিন্তু বালা মাছ সব সমান হয়ে গেছে না নে কারেন্ট খবর যায় ডেইলি 4-5 যায় কিনি টাইট মরি গেছো না কিটা কলা অবস্থা টাইট মরি গেছো লেন্টন উল্টন ওটা রেডি করিলাও পানি বাদ দেও টিপল আছে নি আনা ফুকুর করো ফুকুর উকুর বানাও আগটা কি বাদে ফুকুর বানাইবার টাইম পাইতে নাই কারেন্ট থাকতো না পানি পাইতে নাই গোসল করতে পারতে নাই ফুকুর বানাও লেমটন উল্টন বানাইলাও আরিকেল টারিকেল আইতো উবা না ফ্যান চালাই আর ঘুমাই রে না এসি তো আর কোথাও নাই ফ্যান চালাই ঘুমাইতে পারবে নি ল্যান্টন লাগিয়েছি তার ফাঁকা বানাও বাস টাস নাই এখন মরি গেছো টাইট কারেন্ট আওয়া হয় ওই যে ফ্যান চলে তো আর বাসু এসে লাগায় না এখন ও শর্ট পড়বো কারেন্টর যে সময় ফাঁকা লাগবো বাস পাইতে না তো বাস লাগাইবা আবার হয় টাইট মরি গেছো কারেন্ট বাড়েন নাই দিনও 14 বার কারেন্ট যায় ধরো ফোন দিও যাই হোক বন্ধু ও বন্ধু ও বন্ধু শোনা বন্ধু ওয়ালাইকুম সালাম তুমি পাল্লা আসো নি ও তোমার খালি দেখবার লাগে একটু বাজার আইছি আইছি না অনেক 1 মাসের মাঝে খালি জানে টানের তোমার লাগে শরীর পালা আছে তো বন্ধু বাজারের অবস্থা কিদা কাস্টমারের দাম কম কয় দাম কিনা ছোট মাছ মরে না নি এখন ছোট মাছ মরেন না কম মরেনি ইটা কত করি বন্ধু তাহল ও টেংরা আগুন হয় বেচা থাল নি যে কারেন্ট আইছে বন্ধু মাইছে এখন কারেন্ট নাই এখন থেকে মাছের মাঝে গেছে কারেন্ট কারেন্ট দিতা এখন কারেন্ট গেছে কি মাছও হয় গাঙ্গর আছে কান ঠিক আছে ওই গাঙ্গর মাছ দুগাউরি বুঝছি বুঝছি তো যাই হোক টুকর বাজার বিদ্যুৎ নেই জেনারেটরের লাইট জ্বলছে অনেকে বলতে পারেন যে কারেন্ট নাই তো কারেন্ট জ্বলে কই থেকে এটা হলো এটি লগি জেনারেটরের লাইট আলিশা ভাই আছেন সাতির মিয়া আছেন ঠিক আছে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকেন সাথে থাকেন এরা নিরিবিলি বইতে আছেন কারেন্ট নাই করি শেষ নিরব ভাই সাহেব বেশিয়া হ্যাঁ ফানি মরা কোনটা না না বুঝছি তো ফানি মরা কোনটা হ্যাঁ হাজা নাই কি ফাঙ্গাস যেটা আনছো তুমি হায় রে হায় ফাঙ্গাস মানুষ আগে ব্যস্ত না শর্মাইতা ব্যবসায়ী হ্যাঁ ও ফাঙ্গাস নি ও বলা ওরার যে কি তার ডিসকভারিত নেই ও ডিসকভারি ও তো মোটামুটি ফাঙ্গাস নেই এটা দুসাই আনো জোর ফুকরির ফারু ভাঙ্গিলিব হ্যাঁ ইটা একটা কত করি পিস ইটা তো মনে হয় ফুকরির ফারু ভাঙ্গিলিছে দুসাই আনা কিটা ভাঙতে পারা নেই লোয়া দিনি আচ্ছা বলছো না তারা কিতা হয়েছে ও তারা মুখু তারা দেখে মুখু খুয়াই গেছে কিতা লাগি যাই হোক আসলে বিদ্যুৎ না থাকার কারণে অনেক সমস্যা দেখা যায় বাজারে বিদ্যুতের কারণটা হচ্ছে
বিশেষ কারণ। এখানে আছে শিং মাছ, এটা তো যেমন মনে হয় খামারি শিং মাছ খামার নি কত করে তাল বিকেন নি ঠিক আছে না সানু খাইলাম। ও বন্ধু এটা গোয়াল কত করি বন্ধু তুমি কইলাও গোয়াল কত করি সবাই কইলাও কেজি 300 অকদিন কত হইব 4 কেজি হইলে কত হবা 300 করে হইলে 1200 টাকা হয়ে যায় নু গোয়ালু বাক্কা কয়টা 5টা হ্যাঁ বুঝছি বুঝছি। আর ইটা কত করে কেজি 750 দেশি নি এটা বিলেন নি আর ছোটগুলোর দাম কম আছে 300 টাকা কেজি না নেই বুঝছি বুঝছি যাই হোক গোয়াল মাছ 300 টাকা কেজি চলে সপ্তাহে কম বুঝছি 300 টাকা বিঘে ঠিক আছে ঠিক আছে। আর শুটকিও লগে নিও না মাঝে খান্দা লগে ও শুটকি বাজার চলে নিবা যাই হোক প্রচুর শুটকি আছে কেন অন্তাই একটু শুটকিও নিতে আর ভাই অসুবিধা নাই। শুটকি কত করি নেবো মাজন ইসা কত করি ইসা না বা কিতা কেসকি কত করি চলে 700 দাম বাড়ছে নাকি দেয় বুঝছি এইগো কিতা গোয়াল কত করি 1200 টাকা কেজি না নি। যাই হোক টুকের বাজার মাছ বাজারের সাথে শুটকির দোকান আছে, আপনারা চাইলে নিতে পারেন। প্রচুর শুটকি আছে, বড় ছোট সব ধরনের শুটকি আছে। আপনাদের জন্য আমরা এটা দিচ্ছি। আপনারা যারা আছেন আপনারা দেখেন চুকের বাজারের শুটকির বাজার। ওটা লাইট বালা আছে কিতারো তুমি ভালো আছো নি খিলা চলে কাস্টমার খাইরানি উঠকি উঠকি খাইরানি আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত করে দাম গাগডর ওগু কিতা কত করে কেজি একটা কতখান হইব 250-300 গ্রাম দাম বাড়ছে তো শুটকি না রে আছে তো সপ্তাহ শুটকি না রে সব ধরনের শুটকি আছে টুকের বাজার। আপনারা আসতে পারেন, মাছ বাজারের পাশেই রয়েছে শুটকির বাজার। অনেক ভালো ভালো শুটকি আছে, পুরনো ব্যবসায়ী তারা দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করছেন বিশ্বস্ততার সাথে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন শুটকি এসে, কারণ এখন সব কিছুরই দাম বাড়ছে, এই জন্য কিন্তু শুটকির দামও মোটামুটি বাড়ছে। তো আমরা ছোট্ট একটি ভিডিও দিচ্ছি, যেহেতু বিদ্যুৎ নেই তারপরও আমরা একটা দেখানোর চেষ্টা করছি আজকে অন্ধকারে বাজারের অবস্থা এবং পরিস্থিতি। এখানে পার্শ্ববর্তী রয়েছে আফিয়া খিচুড়ি হাউস। এই যে চলছে জমজমাট ব্যবসা, তেলের বুড়বুড়ি আওয়াজ। হ্যাঁ বাবা রেস্টুরেন্ট চলেননি ভালো আসুন তো বুড়বুড়ি রাখে কিতা বুড়বুড়ি ও তেলে রাখেননি ভালো আছে তো। এটা হলে কি আফিয়া খিচুড়ি হাউস, টুকের বাজারের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট। যারা খিচুড়ি খেতে চান তাহলে আফিয়া রেস্টুরেন্টে চলে আসুন, দ্রুত আসুন, দেশি পণ্যে খেয়ে হয়ে যান ধন্যে। এই যে দেখেন পেঁয়াজি, আলু চপ, চপ সব চপ গরম গরম সব গরম। আফিয়া রেস্টুরেন্ট মাছ বাজারের পাশেই রয়েছে, ঠিক আছে। গরম লাগাই রায়নি দিয়ে লাড়া ইয়া মালি দেওয়ালি রায়নু ইয়াল্লা প্লাস্টিকের কেন তেড়া করলিছো ঠিক আছে ঠিক আছে। এটা একবারে গরম গরম তো একবার দিয়ে রান্ধ আর একবার দিয়ে খাবা নি খালি দুমা উড়ে। হ্যাঁ গরম গরম খাইতে হইলে আইতে হইব ন, আর দূর হয়ে গেলে ঠান্ডা খাইতে হইবে না কি তারও পুরানা হিসাব। চা খাবাও কাস্টমার আইসন আফিয়া রেস্টুরেন্ট। খোসা গরু পাইতা না, খোসা গরু আমি পাইছি না হারা জীবন তো খাইয়া তুমি কইতে পাই যায় চলেন নি আপনার ফান চলের তো নানি খোসা গরু পাইছো না পাইলে আমার জানান জানো ইনশাল্লাহ। তো যাই হোক আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সরাসরি আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে টুকার বাজারের কিছু দৃশ্য। হ্যালো জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমার ফোন দিন আধা ঘন্টা পরে, আমি একটা খামো আছি আধা ঘন্টা পরে। হ্যাঁ চাচা কোকা হ্যাঁ ও যে নম্বর দিছিল
ঠিক আছে ঠিক আছে রে বসি বহুত দিন ধরে গাইছো রে গো তুমি লাখ লাখ টাকার মাছ বেচরাই অনলাইনে তুমি কেন খুঁজলাই না আমরা রে বুঝাই রো অনলাইনে মাছ বেচরাই লাখ লাখ টাকার লন্ডন থেকে আপনার লাইক করে মানছে হয় ফোন করে কোন যে বালা বালা কোয়ালিটি মাছ থাকে হয় আমেরিকা থেকে মন দিয়া ভিডিও দেখিয়া ভিডিও দেখিয়া দিতাই নি আজকে লম্বার দিলাও নম্বর তো একটা কইলাও 1718 01718 31 31 নাম কৌ মোহাম্মদ জফিলানি মোহাম্মদ জহির আলী চাচা টুকর বাজার নিবাসী না বা টুকর বাজার ব্যবসায়ী জহির আলী চাচারে আপনারা কলুল দিয়া পালা পুরা জিগাই চাচা খুশি হইবা মাছের দামও তাহার বার হোম ডেলিভারি পাইবা আলিশা ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লগা আছেন এবং যারা আছেন সানুর মিয়া আছেন সবাই ধন্যবাদ নম্বর শুনি তা লম্বার কইছেন চাচাই আমিও কইছি টুকর বাজার নিবাসী না কিতা নিবাসী না না টুকর বাজার নিবাসী যাই হোক ব্যবসায়ী ও ব্যবসায়ী কইতাম না ভুল হয়েছে চাচা কিলা চলেন ভালো হয়েছিলেন নি আচ্ছা বসো না ও বেটে কিতা করে একটু বুঝো বেটি কথা কিতা গো আমি বেটি খামো তুমি দেখবা এত যখন দেখি যাই হোক আপনারা দেখেন আমরা দেখাচ্ছি ঐতিহ্যবাহী টুকের বাজারের কিছু দৃশ্য অন্ধকার দীর্ঘ সময় থেকে বিদ্যুৎ নেই লোডশেডিংয়ের কারণে সিলেটবাসী কারেন্টের আশ্বাস ছেড়ে দিচ্ছেন ধীরে ধীরে হারিকেন ল্যাম্প এগুলো চিন্তা ভাবনা করছেন তবে হারিকেন ল্যাম্প নিয়ে আসলেও তেলের সংকট থাকবে তেল পাওয়া যাবে কই হ্যাঁ মাছ যদি হল বাজার থেকে নেই তা খাইতো কে খুব রাগ করছেন তাই মাছ না নেওয়া এখন কিতা করা যায় হ্যাঁ তাই যে মাছ লিয়া বইছেন তাই দুই দিন আটটা মাছ দিতাম কি ও কি জাত মাছ লই বইলা ইয়া বইছেন ওটা দেখো হয় আমরা কিতা আনা খাই আছি না কিতা ও আমরা আনা খাই আছি খাইয়াও আছে ইনো টুকু ফসা মাছ বেছো ইনতো ইনতাম কিতা আমরা খাজি বাজার থেকে আনমু গিয়া হয় আড়ত থেকে হইলাম কা একবারে 100% লগে 200% রাইট না রাইট ঠিক আছে বাদে কারেন্ট ও সাতা রাঞ্জা বাদে কয়বার নে ও 3বার নি ইয়া বেহিতানে হরিয়া মানুষ মররা রে কারেন্টর লাগি হয় দেখো কত বড় বড় মাছ আলিশা ভাই আব্দুল্লাহ থ্যাংক ইউ যারা আছেন এবং ফয়সল আহমেদ আছেন ইলিশ মাছ তো নাই মনে হয় বাজার আজকে দেখাই মনে ইলিশ মাছ পাইলে ইটা কত করে বিকেল ইসা 500 টাকা আর গোয়াল কত করি কেজি তুইটা বিকেল না আমদারি লাগি কাস্টমার নাই বাড়িতেই বাড়াই জানা মনে হয় মুসলের ব্যবস্থা করো কারেন্ট আর কদিন করে ফাইতা নাই আগে কিতা জ্বালাইতা কিতা দি বানাইতা কিতা দি বাঁশ দিয়া এখন বাঁশ লইলি তাই বাঁশ লইবার সময় হচ্ছে ফাঁকা করে লিখতে বাঁশ লাগাইতে হইবে ও বাঁশ লাগবো এখন ফাঁকা লাগি মুসল লাগে বাঁশ হয় হয় কারেন্টের আছে সারিতায় যাই হোক টুকের বাজার আছি আমরা একটু দেখাই নিলাম যেহেতু বিদ্যুৎ নেই এই জন্যই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি টুকের বাজারের অবস্থা এবং পরিস্থিতি আসলে দীর্ঘ সময় থেকে বিদ্যুৎ নেই বিদ্যুৎবিহীন অবস্থায় আছে টুকের বাজার জেনারেটারে এই লাইটগুলো সার্ভিস দিচ্ছে জেনারেটারের অন্ধকারে রিমিজিমি কিতাবা ভালো আসুনি কিতা অবস্থা ব্যবসার কারেন্টও নাই আর লোকাল মিলেন না নি মাছ ও দাম নি বেশি মাছের ফিশারি মাছ দাম বাড়ি গেছে ও আচ্ছা ডেরি মারা মাছ কিন্তু কাস্টমার নাই এরার দুঃখ দেখে জানে করে হলটি আমি টাকা লই আইতাম হ্যাঁ দেখ নাই কত মাছ দেখো গা কাস্টমার খুবই কম আজকে কি তাহলে মনে হয় কারেন্ট নাই করে আমাইরা না বাজারে কারেন্ট বারেন্ট আইলে কিছু আই আমাইবা নাকি তারও পার্টনার ও ভালো আছো নি কিটা তোমার দুঃখ সুখ আছে নি আজকে
কারেন্টের সমস্যা করে বেশি না নি লোডশেডিং এ শেষ সিলেট কারেন্টের কারণে ব্যবসা বাণিজ্য চলাফেরা সব দুর্বল হয়ে গেছে সব দুর্বল যাই হোক আপনারা দেখেন সিলেটের অবস্থা যেখানেই যাই একই সমস্যা বিদ্যুতের সমস্যা এই বিদ্যুতের কারণে ব্যবসা বাণিজ্য চলাফেরা সব কিন্তু একদম অচল হয়ে গেছে এই হচ্ছে অবস্থা আমরা সবাই ঢুকে গেছি বিদ্যুতের ভিতরে বিদ্যুৎ ছাড়া আমাদের চলবে না এরকম অবস্থা কিন্তু এখন যে অবস্থা লাগছে এটা আসলে বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে আর কি হবে এই যে পুরো বাজারটা অন্ধকার হয়ে আছে দেখছেন কাস্টমার আইরা যাইরা নাইরা খাইরা ও তো অবস্থা কিদারো লাগের তোমার হোর বাড়ি বইলা না কিটা ইয়া ইনো ইয়া জ্বালা বইছে হোর বাড়ি না জানো কি লাভ হোর বাড়ির এলাকা নি এটা তোমার সব লয়ে লাগে বালা হ্যাঁ কিটা অবস্থা তোমার অন্য হোর বাড়ি এলাকা তোমার এই অত বড় এটা কুশল হয়ে যাবে বইলাই কিতা বিষয় এটা কত কান এটা নেই এটা কি জাত মাছ গুড়া দাম হয়েছে নিতে 300 করে কেজি আর গোয়াল কত করে 300 টাকা পিস নি 300-400 পিস যাই হোক খুবই সুন্দর সুন্দর মাছ আপনারা দেখেন খুবই চমৎকার মাছ সুন্দর সুন্দর মাছ আছে কাস্টমার নাই দিলাও লসরিও দিলাও রৌ নয় বাউস আগে ক্লিয়ার করো রৌনা বাউস কত দাম আছে 300 দেখো ওই যে দিলাও কেন ই যে ডেরি মারছো মা কারেন্ট নাই তো পাবো তাপ না ও অবস্থা চলে মা দৌড়াইয়া বন্ধু কিতা খবর তুই কিতা একলা একলা আন্দারি মাঝে ই আন্দারি মাঝে একলা কেনে ও বন্ধু ইগুন কত দাম ও বন্ধু তোমার 300 টাকা দিলাই আমার নিজের লাগি হ্যাঁ 60 টাকি বেগ যারা নিবা বন্ধু আমার ডং করা 60 টাকি বেগ বলে আনতো ও বন্ধু শুনতে করি কো 60 টাকি বেগ লাগতো না হইছে নি 300 টাকায় 300 টাকা আবার 60 টাকি না বেগ আনতে পারে দেখি দেখা উল্টে দেখাও দাদা আছে নি আঙ্গুলার আছে মুখ দেখি যাই হোক এটা কাঙ্গর মাছ হলো জানি খুব সুন্দর মাছ এটা একবার খাইলে আগামী বছর মতো মুখ লাগাইল দেব মজা হয় যাই হোক অনেক গরম বাজার ও স্যার কার নাই এখানে হ্যাঁ দিলাইব বুঝছি রে সরকার দলের মানুষ তো এলাই হয়ে যায় হ্যাঁ যাই হোক আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা টুকের বাজার অন্ধকার টুকের বাজার বাংলাদেশি গোয়াল ও দেখো আসলেও গোয়াল এটা উডল মুডল গোয়াল প্রায় আধা ঘন্টা পরে আইলো কারেন্ট 80-12 হয়েছে কিলকিলে 80 দিনা বেড়া ইনতে দেখো ও আসাও কিয়াটা 80 কারেন্ট দেখি ও আসাও কি কিলকিলি ডাকাইটা কারেন্ট দেখি ও আসাও ইয়া মালিক মুখ ঘুরিয়ে আসা ও আসাও কি খুশি রে হল কারেন্ট একটু পরে অপেক্ষা করো তোরা আবার দেখা দেখিলা বেজানো ও আসাও এগু হুতিয়া আসে ও আসাও এই ও আসা এগু হুতিয়া আসে যাই হোক এই যে দেখেন একটু আগের লাইভ আর এখনকার লাইভ কতটুকু ব্যবধান বিদ্যুতের কারণে অন্ধকার হয়েছিল এই বাজারটি কাস্টমার অনেকে আসেন নাই ভিতরে আর এখন কিন্তু দেখেন কত সুন্দর চমৎকার চকচকা বাজার হয়ে গেছে খুবই সুন্দর চমৎকার চলে আসুন টুকের বাজার মাছ আজকে সস্তা লাগে গেছে কাস্টমার নাই ঠিক আছে নানি বাবা ইলিশা কত করি ইলিশা কত কও ইলিশা বাবা আলিশা ভাই ও ইলিশা পাইছি পারে দন ভাই আইসুন দেখি আর আতাইলেও পয়সা দেওয়া লাগে নি আতাইলেও পয়সা দেওয়া লাগে যাও আমি হাত দিয়ে ভুদে পড়ে গেছিলাম না যদি বেড়া আতাইলেও পয়সা দেওয়া লাগে কেজি 1200 নি ডিম ছাড়াই না ডিম শো 1200 এটা কিন্তু সানফুরি নি ডাইরেক্ট অ্যাকশন
ঠিক আছে কোনো আছে দেশি মাছ বেটাও বুঝতেছে ওটা ফাঁচি তোর ভাত এন ফাঁচি তোর ভাত ও দেখো এই ইস মারা তো নাই হবো মানে ইনো নদীর সব লোকাল আমার বুঝাত ভুল হয়েছে স্যার বুঝাত ভুল হয়েছে ও স্যার আমার বুঝাত ভুল হয়েছে স্যার হয় কুকুরের মাছে আর ইকানোর মাছে রাইতার দিন ইনত গিট্টা মাছ গানগতে কি উঠে ওখানটা বুঝলাম না রাইতার দিন ওখান কোন জায়গা রফিক ভাই রাইতার দিন সর্বকতা লাগবে গিট্টা মাছ চোরতাজা মাছ আইসার আমরা আর হিনো কিতা হেরা কিতা মরা মাছ লই যাই না কিতা মরা মাছ লইয়া যে বরফ লাগাইলা মরা মাছ খাওয়া তো হালাল নাই মনে কর হালাল নি হালাল তিয়ার কিতা তে সমস্যা কিতা সমস্যা হইলো যে তাজার মজা তাজার মজা বুঝছি বুঝাই না বলে বুঝাই গেলে ঘুমর পাশে না করি মরছে না তোমার কারণে কইলা জিতা বুঝো পাইছা ওখানটা জিতা ও পাইছা ওখানটা খুব কাছে তাই কইলা জিতা মাছ ওখানটা কি ঘুমর পাশে মা করি মরছে ওখানটা ওখানটা জিগাও না দে আমি তো একলা পড়ি দেখলে ফাড়লাম না মুখো জোর বেশি তো আপনি লেতানে জিতা হয় হয় আপনি দেখাইতাম নি আপনারে জিতা ও চাচা এখন জিতা না মরা কৌসা এটা মাছর লেঙ্গুলার আয়া দেখাইবার লাগি একটাই মনে করে লড়ে কোনটা লড়াই দেখাও গা কোনটায় কোয়াই বেড়া একটা লড়েন নি কোনানো না না চাচার বয়স হয়ে গেছে ওকে একটু কম দেওয়া কোয়াই লড়ে আধার দেখাই লাভ তাইন বহুত দিনে ধরা খাইছেন জিতা কয়া বিপদে পড়ে গেছেন এখন হয় যাই হোক কিন্তু লোকাল মাছ পাওয়া যায় সবসময় তবে জিতা মাছ নাই মরে গেছে কিন্তু এই লড়ছে লড়ছে দমাইছে বেড়া এইটা হাঁটো হাঁটো ধরা লাগা দাও না লাগা দাও দমাইব দমাইছে ও দমাইছে ও দমাইছে রে আগে বিন খাইলিছিল হ্যাঁ যাই হোক কিন্তু দেশি মাছ পাওয়া যায় খুব বেশি আমরা এর লাগি তাই আলাদা ফাইন যাই তোর বাদ তাই তাইনের একলা সংসার চলে যাই হোক কিতারও সালাম ভাই আপনি ভালো আছেন নি দোকানে আইরাম আমি খাম আছে আমার আও ও সালাম ভাই দিন ভাত পালা যাননি আন্দার দেখে দিছিলাম ভিডিও আন্দার এখন দেখে আন্দাইছে কয়বার গেছে কারেন্ট দিনও ও কয়বার গেল আমি তো এখন কইরাম এই বেড়া লাগিস না আমি তো এখন কইরাম কিতা নি কইরাম আস্তে আস্তে ও যে আগর বাস দিয়া যে কিতা মুসল উসল বানাইতা না নি কথা বানাইল তো আমরা ব্যবসায়ী হলে নাইলে বাদে বিপদে পড়বা বাদে বাসু হইতা নাই যে সময় থাকতো না আর অরিকল মিলেনি এখন কেরাসিন মিলেনি বুঝছি কারণ যে সময় থাকতো না ওটা ধরিলিও তো কোম্পানি বার হইব চায়না বায়না বাহিল অস্ত হইব কিতা হোক পয়লাটো দাম হইব তো বাট করা লাগবো না নি ই যে বাট লাগছে আনা খাইয়া মরতায় আনা কায়ান্টে মরতায় আনা গেছে মরতায় মরি জিতাটাই না কিতা কো তো কোনটা মুখ কুলিয়া কো ভিতরে ভিতরে কষ্ট লিয়া বইল না বিন খাইলি ভাই হ্যাঁ মাছ দেখাই মাছের চূড়ান্ত দাম হ্যাঁ প্রত্যেকটা জিনিসের দাম চূড়ান্ত 10 টাকা সাবান 22 টাকা হ্যাঁ ছোট সাবান 10 টাকা সাবান 22 টাকা 15 টাকা লোক 30 টাকা তো আপনি সোলার উপায় নাই আর আমার একটা দোকানে মাল বাড়ছে না অনেক দাম বাড়ছে না দুয়ার কেজি 130 টাকা আচ্ছা আচ্ছা প্লাস্টিক এটার চূড়ান্ত দাম বাড়ে কারণ নাই তার দাম বাড়ে খালি দাম বাড়ে কারণ বিদ্যুৎ না তো মালের চাহিদা আছে কিন্তু মাল নাই দাম বাড়ে বহুত সমস্যার মধ্যে আছেন বাংলাদেশের মানুষ আসলে আগামীতে কি হচ্ছে 2023 সালে কি হবে এটা নিয়ে কিন্তু ভাবছেন এই বাংলাদেশের আপম জনসাধারণ যারা সাধারণ পরিবারে বসবাস করেন সাধারণ পরিবার যাদের জন্ম তারা কিন্তু অনেক কষ্টে আছেন এরপরে হচ্ছে মানুষের এখন মানে খাবার যতটুকু চাহিদা ছিল তার চাইতে অনেক কম ব্যবহার করছেন কারণ টাকা পয়সার সংকট সব কিছুর দাম বেশি এই কারণেই বিদ্যুতের লোডশেডিং নিয়ে সিলেটের মানুষ একদম বিপর্যয় অবস্থায় একদম খারাপ অবস্থায় তাই আসলে কি হচ্ছে শুধু বিদ্যুৎ না আমরা যে জানেন আপনারা যে সিএনজি পাম্পে প্রতিটা পাম্পে 1000-1500 গাড়ি লাইনে থাকে গ্যাস সংকট সব মিলিয়ে কিন্তু একটা অশান্তির মধ্যে আছেন মানুষ আমরা ছোট্ট ভিডিও হাটবাজার থেকে আপনাদেরকে দিয়েছি আপনারা যারা ছিলেন যারা আছেন যারা দেখছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এর সমাধান কবে হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কিন্তু অনেকে কথা বলা করছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হওয়ার কারণে কিন্তু এই জিনিসপত্রের দাম বাড়তি বা বাড়ানো হয়েছে বা বাড়ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়তো বন্ধ হয়ে গেলে স্বাভাবিক হবে সব কিছু এরকম একটা আশ্বাসও পাওয়া যাচ্ছে তবে দিন দিন যদি ইউক্রেন এবং রাশিয়ার
ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ না কমে তাহলে কিন্তু মানুষের বাঁচাটা অনেক কঠিন হয়ে যাবে যদি সত্যি সত্যি ইউক্রেন রাশিয়ার জন্য জিনিসপত্রের দাম বাড়ে। যেখানে পেট্রোল ডিজেলের তেলের দাম ছিল যে দাম এখন দ্বিগুণ হয়ে গেছে। সব মিলিয়ে মানুষের চলাচলটা একটা কঠিন অবস্থায় আছে, মানুষের বেঁচে থাকাটা একটা সংগ্রামের মধ্যে রয়েছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিয়েছি। ও তুই আসছিস সার থেকে কিসা নিয়া? আচ্ছা, খাইলাম। তা আমরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। টুকের বাজারের অন্ধকার এবং লাইট ইসা ইতা ইসা না এটা চিংড়ি বেড়ুয়া এটা এটা ইসা আইলো বোধ চিংড়ি কইস চিংড়ি চেঙ্গি নাই চিংড়ি এটা কোন জায়গার সুনামগঞ্জ কি জায়গা কাছে ধরেনি কথা বলে সুনামগঞ্জ থেকে আনছি হ্যাঁ ও বন্ধু তুমি কয় আসলা এত সময়? বন্ধু আমার ফিটনা হয়ে যাও সাই কিতা মাই গেছে ভিডিও ও বেগর তুলে দিয়া দেও আর সামনে দেও গেছে ও সাইডে ও সাইডে ও সাইডে ও সাইডে ও খেমে দিয়ে আটাইলে তুমি বুঝলাম না, তুমিও বেড়া লাগি গেছো খামর খাম না আমার শার্টুট বাড়ি আমি নাস হইছে হইছে আর লাগতো না বন্ধু আর লাগতো না গেছে কি ফুকেটা আমায় গেছে ওলা মারে আমি বুঝছি এর লাগি তো হাত হারাই দিলাম। যাই হোক, খুবই চমৎকার বাজার, সুন্দর বাজার, মাছের অভাব নেই কিন্তু মানুষের একটু অভাব। আপনারা চলে আসেন টুকের বাজার আশপাশে যারা আছেন, সুন্দর বাজারে সুন্দর পরিবেশে আপনি আপনার পছন্দের মাছগুলো ক্রয় করে নিয়ে যান। বন্ধু তুমি কোনটা কইলাম শেষ করে দাম? আসসালামু আলাইকুম। পেটও কিতা আপনার কুদা লাগে ও কিতা হইলো পেট দেখায়। যাই হোক, আলিশা ভাই অনেক মজা করলাম টুকের বাজার থেকে। টুকের বাজারের মানুষের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, এই জন্য অনেক মজা করি অনেক সময় আসলে। আপনারা দেখেন দেশ বিদেশে হ্যাঁ এগুলো দাম বললাম 350 টাকা, এগুলো বলে 60 টাকা কিছু দেওয়া লাগবে না না এগুলো পিচ্ছি তোমার কিতা হে যে ভাগ না আমার 60 টাকা কিসা না রবো কিসাত বেচটা হলো আমার ওগুলো ঠিক হইল নিবা। ও মুরব্বী তুমি খানা আসলা না এখন তা কইছে যে এখন তারপরে বাপরে বালছি বিচারটা দিয়ে যায় কি ও মাছ এখন দাম করলাম আমি 350 টাকা আমার ও বিছিয়ে গুঁড়ো করে বা 60 টাকা কিসান গিয়া 60 টাকা কিসা আছে নি না বা এ ডং করছে আমার বেজত করলিছে এমন করছে 1200 টাকার মাছ টান করে 350 কিতা কইতাম। তো যাই হোক, আসলে আমরা অনেক মজা করি। ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে বরাবর থাকবেন, আর বাস্তব ভিডিওগুলো দেখবেন। হাট ও এইসব আর বন্ধু হোসাই বন্ধু কিতা খবর তোমার? তোমার দিন ভাত পালা যাননি? যাই হোক, তোমার গেলেও হয়েছে, আমরা হলোর বাজার কারেন্ট নাই, গ্যাস নাই, পানি নাই, ঘুমানি নাই, শান্তি নাই, খানি নাই, দাম খালি বাড়ায়। তোমার বালাজার আচ্ছা ও এখন মানুষ আইছি টাকা। যাই হোক, অনেক লম্বা একটা ভিডিও দিলাম। ইনশাল্লাহ আপনারা যারা ছিলেন আপনারা দেখছেন সিলেটের টুকের বাজার। হ্যাঁ কাস্টমার লাইভ দেখি দেখে বড়ি জিগাও কি লাইভ দেখি আইসে আগে কাস্টমার আসলা নেই পুনানোর ভাই দামান দেখতা নেই গোবিন্দগঞ্জ বাজার তো আমি বানিয়ে দিলাম কত ভিডিও করলাম খালি বাজারের লাগে আমার কাম চলে না নি বাজারে কেন থেকে ও আর বেড়া লাগাইছে নি ও যাও তোকে আরেকবার বেড়া লাগাইল দেখছো ও চলে লাইভও চলে এরকম নমাই দেখতে পারবা তান কিলা আসরা দাঁত কয়টা দাঁতও মজা লাগাইনি ধান সুবাই লাগছে নি তখন দেখতে পারবা হবা চালাইরা হবা দেখতে পারবা ও তাই যে আসছে তাই তো দেখাল যাব কিতা অবস্থা বেশি ভালো নাইনি কিতা কিতা কাস্টমার নাই এরা এ ওই কিতা কই বড় কাস্টমার বলে না এরা কিতা কাস্টমার নাই কিতা মাথা কিতা রে বা শুকরিয়া নাই ও বন্ধু বাদ দিলে এবলা বাদ দিলে দিলেই তেমনি ও দেখো মাছ খুব সুন্দর সুন্দর মাছ টুকু বাজার আছে এই দেখো তোর তাজা মাছ রে ভাই এন্ডি খাসা খাওয়া যায় বইতা তুমি যদি খাইয়া দেখাইতাম নি আমি এখন বাজারত এখন টাইমে হ্যাঁ নাই কারেন্ট না আধা ঘন্টা আসিল আমার লাইভও চলে আমি কারেন্ট যাওয়ার 10 মিনিট পরে করছি সমস্যা জড়িত
আচ্ছা অবশ্য না মাছ সস্তা আছে। আচ্ছা ইটা কাঁচা খাওয়া যাইব না নি কাঁচা খাওয়া যাইব নি কেনেবা খাইয়া দেখাইতাম নি কি সুন্দর মাছ ইটা কাঁচা খাওয়া যায়। যাই হোক চোখের বাজারের একটি দৃশ্য আমরা দিয়েছি আপনাদেরকে। বিদ্যুৎ নেই, তাছাড়া বিদ্যুতের সমস্যা, বাজারের মাছের দাম মান সব কিছু নিয়েই কিন্তু আমাদের একটা ছোট্ট ভিডিও ছিল। যারা আছেন দেশে বিদেশে প্রবাসে আপনাদের সবার জন্য। এখানে আনসার পোল্ট্রি ফার্ম রয়েছে মাছ বাজারের সাথেই। এখানে ভালো দামে ভালো মাফে এখানে মুরগ পাওয়া যায়। আনসার পোল্ট্রি ফার্ম এই যে মাছ বাজার, এবং এই সোজা আপনি যখন মাছ বাজারের মধ্য দিয়ে ঢুকবেন, ঢুকে সোজাই হচ্ছে এই আনসার পোল্ট্রি ফার্ম, যেখানে রয়েছে কোয়েল পাখি এবং দেশি মুরগ এবং লাল মুরগ, সব ধরনের মুরগ পাওয়া যায়, পাখি পাওয়া যায়। এখানে অনেক মুরগ আছে, সব জায়গার মুরগ কমলে এখানে মুরগ কমে না। আপনারা চাইলে সরাসরি এখান থেকে নিতে পারেন। গরুর মাংস নিয়ে সোজা এদিকে চলে আসলে এই যে মাংসের দোকান, এবং বাজার থেকে সোজা রাস্তা দিয়ে আনসার পোল্ট্রি ফার্ম, এখানে একটাই দোকান আছে। আপনারা আসবেন। এখানে মাফে একটু কম দেওয়া হয়। মাফে কম দেওয়া হয়নি, পুরো হয়নি। এখানে মাফেও পুরো হয়, এই জন্য বললাম যে আপনারা আসবেন, কোনো অসুবিধা নেই, এখান থেকে নিয়ে যেতে পারবেন। রেটও কম আছে অন্য অন্য জায়গা থেকে। আর সিলেটের ম্যাগাজিন থেকে আইলে আরও 2 টাকা মাফ। যাই হোক ধন্যবাদ। আপনারা আসবেন আনসার পোল্ট্রি ফার্ম, চোখের বাজার। এই যে সোজাসুজি মাছগল্লির ভিতরে ঢুকবেন যখন, ঠিক সোজা উল্টা পাশে এখানেই আছি আমরা। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদ থাকবেন। আলিশা ভাই বড় মাছ খাইতে খাইতে শেষ। হ্যাঁ, ছোটো মাছ তো পাইবা না আলিশা ভাই। এবং রেদওয়ান ভাই যারা আছেন, সালিক মিয়া, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ছোটো মাছ দেখাই, আপনারা লন্ডনে বসে বসে আফসোস করার লাগে নাকি দাঁড়ো হয়ে যাবে। এখানে বসে বসে আপনারা আফসোস করবেন যে দেশের মাছ কি মজার মাছ, কি স্বাদের মাছ, যাতে দেশে পাগলের মতো চলে আসেন। এই জন্য আপনারা আসবেন, খেয়ে যাবেন দেশে এসে ভালো ভালো পছন্দের মাছগুলো। থ্যাংক ইউ আলিশা ভাই। লাইভটি শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে ঐতিহ্যবাহী টুকের বাজার। বিদ্যুৎ নেই, বাজার চলছিল। বিদ্যুতের কারণে মানুষ আসলে কি বলবো, সবারই মনে কষ্ট আছে। বিদ্যুতের কারণে আমরা বর্তমান সময়ে বিদ্যুতের সাথে আমাদের জীবনটার একটা অংশ মিশে গেছে। বিদ্যুৎ না থাকলে আমাদের চলাচল খুব কঠিন অবস্থায় আমরা চলতে হয়। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো অনেক বেশি। সবগুলো মিলিয়েই কিন্তু আমরা আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভালো আসুননি ভাই সাহেব, থ্যাংক ইউ। কোন দেশে থাকেন? আবুধাবি দেখেন নি? আচ্ছা, আজকে লাইভ দেখুন, আজকে সরাসরি দেখিলাম। হয় হয় হয়, বুঝছি। তো আসুন তো ভালো আসুন না। এই যে আমার প্রবাসী ভাই বোনরা যারা সবসময় দেখেন, আর আমরা যেটা বলি প্রবাসীদের জন্য এই ভিডিওগুলো, তিনি এসেছেন, সরাসরি দেখলেন। আপনারাও আসবেন, এভাবে একদিন দেখা হয়ে যাবে যে কোনো জায়গায়। তিনি আবুধাবি থাকেন। ভাই সাহেব আবুধাবি কোন জায়গায় থাকেন? কোন জায়গা? মুজাফার। কতদিন? মুসাফা। ও আচ্ছা, কতদিন লাগে আইলা? 2 মাস লাগে এসে না নি। থ্যাংক ইউ। যাই হোক, আমাদের প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমার এই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন, সারা দেখবেন, সাবস্ক্রাইব করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আল্লাহ হাফেজ। তুই যখন নিয়ে দিলে আসি, একটু আগে দিলে তো